এই মেডিকেল কলেজটির প্রথম নাম হয়েছিল বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী হসপিটাল। যেরকম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হসপিটাল আছে, ঠিক একই আলোকে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ এটা নতুন মেডিকেল কলেজ ছিল, কিন্তু পরবর্তীতে এই পলায়নকৃত স্বৈরাচার দে চেঞ্জ দি নেম। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আজকে সেখানে তারা আজকে নেই। আপনারা আজকে অনুষ্ঠান করছেন এবং তাদের স্বৈরাচারের এই পলায়নের পর থেকে দেশের মানুষ যেমন মুক্ত হয়েছে, আপনারাও মুক্ত হয়েছেন। এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আজিজ ভাই যখন এটার প্রিন্সিপাল ছিলেন, তার পরবর্তীতে প্রতিবার বাংলাদেশের মেডিকেল কলেজের শিক্ষার দিক দিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা পুরনো মেডিকেল কলেজগুলোর সাথে সাথে সমান তালে একইভাবে অন্যান্য পুরনো মেডিকেল কলেজের সাথে তাল রেখে ভালো ফলাফল করছিল। এবং এখানকার শিক্ষকগণ এবং শিক্ষার্থীগণ অত্যন্ত সুনামের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় তাদের যে ফলাফল, সেটির জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং শিক্ষক মন্ডলী সহ ছাত্র ছাত্রী, কর্মকর্তা কর্মচারী ভাই বোনদেরকে আপনাদের উপস্থিতি এবং আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের যে শিক্ষার প্রতি অনুরাগ, এই জন্যই কিন্তু এখানকার চিকিৎসা সেবা এবং চিকিৎসা শিক্ষা দুটিই কিন্তু যে উদ্দেশ্যে মেডিকেল কলেজটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, সেই উদ্দেশ্যটি সফল হচ্ছিল এবং হচ্ছে। সেই জন্য আমরা দেশের প্রতি যে ওনার দায়বদ্ধতা সেই জন্য থেকে করেছিলেন, সেটা যে আপনারা করতে পেরেছেন, সেজন্য আপনাদেরকে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি যে সমস্ত শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালন করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর এই ধরনের একটি ইফতার আমার মনে হয় যে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আজকে এটা একটা নতুন উদ্যোগ। আমাদের দরকার একটা ঐক্যবদ্ধ অবস্থান, কারণ স্বৈরাচার পলায়ন করেছে, স্বৈরাচারের দোসররা রয়ে গিয়েছে এবং স্বৈরাচারের হাতে আপনারা শুনেছেন গতকালকে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন $283 বিলিয়ন তারা পাচার করেছে, অর্থাৎ তারা লুণ্ঠন করেছে বাংলাদেশের অর্থনীতি। কাজে দে হ্যাভ গট এনাফ মানি টু ক্রিয়েট দি কনফিউশন অ্যান্ড দি রিউমার। এবং যেটা আপনারা গত কয়েকদিন যাবৎ দেখছেন বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে, সংঘবদ্ধতাই পারে মাত্র তাদেরকে প্রতিহত করতে। এবং আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে 31 দফার আলোকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মসূচি, সেটা বাস্তবায়নের জন্য দেশের মানুষকে সম্পৃক্ত করব, তাদের ভালোবাসা অর্জন করে মানুষের আস্থার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে দেশ সেবার সুযোগ সৃষ্টি হলেই কেবলমাত্র 31 দফার মাধ্যমে দেশের সকল সেক্টরে একটি সুশাসন, একটি মানবাধিকার পূর্ণ, একটি আইনের শাসনপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেখানে বিভেদ বৈষম্য কমে যাবে এবং মানুষের অধিকার আদায় হবে। অধিকার বঞ্চিত মানুষগুলো তাদের অধিকার ফেরত পাবে এবং যাদের প্রতি প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যারা বিভিন্নভাবে স্বৈরাচারের যারা নিষ্পেষিত হয়েছিলেন, তারা তাদের প্রত্যেকটা ঘটনার বিচার পাবেন ইনশাআল্লাহ। আর আজকে আমরা এই ইফতারের পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিলুপ্তমের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ ওনাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুক। আরাফাত রহমান কোকো সহ বিগত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন যারা, তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক। আর যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, সেই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক। আমাদের আত্মীয় স্বজন যারা জীবিত আছেন, বিশেষ করে মনে রাখতে হবে বাংলাদেশের গণতন্ত্রের মাত্র 3বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আছেন। ওনার সুস্থতার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব এবং অতি শীঘ্র যাতে উনি সুস্থ হয়ে বাংলাদেশে আপনাদের মাঝে ফেরত আসতে পারেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত এসে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন করে তুলেছেন, নেতৃত্ব দিচ্ছেন, সেইটির যে সফল পরিসমাপ্তি সেটি উনি ঘটাতে পারে। আল্লাহ যাতে আমাদেরকে এই তৌফিক দান করেন।